খাবারটা আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আমার নানু বাসায় গেলে আমার নানি সকালবেলায় এই খাবারটা আমাকে করে দিত। তো আসলে সেই স্বাদ আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি, কিন্তু নতুনভাবে আবিষ্কারও করতে পারিনি। কিন্তু কি আর করার, নানু বাসায় অনেক দিন যাওয়া হয় না। তো ভাবলাম নিজের খাবার নিজেই বানিয়ে নেই, দেখি তো হয় কি না। তো যেই বলা সেই কাজ, চলে আসলাম এই পোলাওটা বানানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি রিশা, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর জন্য বেশি কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র পোলাওয়ের চাল ধুয়ে নিতে হবে, সাথে কিছু সামান্য কিছু মশলা থাকলেই হবে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে চালটাও একটু ভেজে নিব। চাল ভেজে না নিলে এই টেস্টটা পাওয়া যাবে না। আমি দেখেছি, আমি খুব ভালো মতো লক্ষ্য করতাম নানি এটা কীভাবে রান্না করতো, যদিও বা প্রসেসিংটা সেম, কিন্তু তবুও আমার নানুর মতো হয়নি। তো এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়া। উনি কী করতো, বাটা মরিচ দিত, কিন্তু এখনকার সময়ে তো বাটা মরিচ খাওয়ার মানে সময়ই নাই। তো এই যে ভাজা চালের মধ্যে সব উপকরণগুলো মিক্স করে দিলাম, খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু আমার একটু কড়াইয়ের সাথে ধরে গিয়েছিল, আর যদিও আমি কি বলবো, পরে ঠিক হয়ে গেছে আর কি। তো খুবই ভালো মতো নাড়াচাড়া করে আমার এই জায়গাটাতে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি চাইলে দিতে পারেন, একটু পানি দিয়ে কষালেও হয়। আমি পানি দেইনি, কারণ খুব ভালো মতন ভাজা হলে না, ভাজা চালের খুব একটা ভালো একটা স্মেল আসে। তো খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এক পোয়া চালের মধ্যে কতটুকু পানি লাগবে, অবশ্যই হাফ কেজি বা তার একটু বেশি লাগবে, যেহেতু আমি কড়াইয়ে রান্না করছি। একটু সামান্য পানি ধরে দিতে হবে, তাহলে পোলাওটা কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে। এটা কিন্তু একটা পোলাও, কিন্তু গ্রামের ভাষায় এক এক ভাষায় এক এক রকম মানুষ কথা বলে। তো এই যে আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, কারণ এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো বলবো না যে নানুর মতন হয়নি, সেই রকম একদম পারফেক্ট আসেনি, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো এর সাথে আপনারা চাইলে চিকেন কষা কিংবা ফ্রাইড চিকেন এগুলোর সাথে খেতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, এমনিও খাওয়া যায় কিন্তু এটা। তো ধন্যবাদ আপনারা এই ভিডিও দেখার জন্য।